জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আবু বকর সিদ্দিক কান্না করে কান্না, রাত্রে বেলা দাঁড়ায় কান্না। মুসলমান, আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পয়গম্বর 1000 বারের উপরে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। বান্দা, আবু বকর সিদ্দিককে জানো 40,000 দিরহাম ইসলামের জন্য সর্বপ্রথম যিনি দান করেছিলেন তিনি আর কোন সাহাবী নন, তিনি হলেন নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুই তাই নয় রে মুসলমান, সেই আবু বকর সিদ্দিক ঈমানদারের মধ্যে সর্বপ্রথম ঈমানওয়ালা, মুমিনের মধ্যে স্বীকৃত মুমিন আবু বকর সিদ্দিক। ও বান্দা, মুত্তাকিদের মধ্যে সর্বপ্রথম মুত্তাকি হলো আবু বকর সিদ্দিক। কোরআন যার ব্যাপারে বলে ওয়াল্লাযী জাআ বিসসিদকি, কোরআন যার ব্যাপারে বলে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কোরআন যার ব্যাপারে বলে উলাইকা হুমুল মুত্তাকুন, কোরআন যার ব্যাপারে বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও মুসলমান, আবু বকর সিদ্দিককে জানো, যিনি আমার মায়ের পয়গম্বর, জীবদ্দশায় তিনি ইমামতি করেছিলেন, নবীজির ইমাম ছিলেন যিনি আমার পয়গম্বরের সাহাবী সিদ্দিক আকবর। আবু বকর সিদ্দিককে শুধু দুনিয়ার মধ্যে নবী জান্নাতের সুসংবাদ দেন নাই, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। শুধুই তাই নয়, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সিদ্দিক আকবর আবু বকরকে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সখাওয়াত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया मुअज्जिन के तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। चित्कार दिया बोलेन अल्लाहु আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে ও রাত্রে বেলায় ঘুমায় নাই। আজকে আপনি কিসের পাওয়ার দেখান? আপনি একজন আলেম হয়েছেন, ও বান্দা আপনি একজন মুহাদ্দিস, আপনি একজন হাফেজ, আপনি একজন শাইখুল হাদিস, ও বান্দা আপনি একজন মুহতামিম রে বান্দা, আপনি একজন মাস্টার, আপনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, আপনি একজন প্রবাসী, আপনি একজন ব্যবসায়ী, এরকম বড় বড় প্রভাবশালী এমন গুণ তুমি কি দেখাও? আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মধ্যে বান্দা তুমি যে কে যেই পদ দাবি করতে পারো, আমি আল্লাহ তাআলার কাছে কোনো পদ নাই। আমি আল্লাহ তাআলার কাছে আমি চাই প্রত্যেক জন ইমানদার হয়ে মুমিন হয়ে অন্ধকার কবরে আসতে পারো। সুবহানাল্লাহ। মুসলমান, দুনিয়ার মধ্যে আসছি আমাদের কোনো পরিচয় নাই, উলঙ্গ আসছি আবার আমরা উলঙ্গ চলে যাব। এই দুনিয়ায় চিরদিন বাবা তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। ওরে দুনিয়ার মুসলমান ভাই, এই দুনিয়া থেকে একদিন চলে যাইতেই হবে, চলে যাইতেই হবে। বান্দারে তুমি তাকায় দেখো, আল্লাহর নবী বিশ্ব নবী ঘরের মধ্যে গভীর রাত্রে গুনগুন করে কান্না করে। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আপনার বিবি খাদিজার কথা কি স্মরণ হয়ে গেছে? নবী বলে, না না। কিসের জন্য কান্না করেন নবী? নবী বলেন, হাসরের ময়দানে
ময়দানের ভয়াবহর কথা স্মরণ হয়ে গেছে। এই কারণে আমি নবী সহ্য করতে পারি না। ও পয়গম্বর, হাসরের ময়দানের কেমন ভয়াবহ হবে মায়ের পয়গম্বর আয়েশাকে বলেন, ও আয়েশা শুনো, হাসরের ময়দানের এমন ভয়াবহ হবে, নূহ পয়গম্বর চিৎকার দিবে ইয়া নফসি ইয়া নফসি, আদম নবী চিৎকার দিবে ইয়া নফসি, মুসা নবী চিৎকার দিবে ইয়া নফসি, নূহ নবী চিৎকার দিবে ইয়া নফসি, ইব্রাহিম নবী চিৎকার দিবে ইয়া নফসি। উম্মতের কোনো কুছ থাকবে না, নবী আউলিয়া গুসকুতুবের তো কোনো কথাই নাই, সকলেই নফসি নফসি বলে চিৎকার দিবে। হাসরের ময়দানের তামার জমিনটা ওর দোয়াত উপরে সূর্য আসার কারণে জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। কারো গামের কারণে ওর দসিনা পর্যন্ত গাম চলে আসবে, কারো গলা পর্যন্ত চলে আসবে, কারো সাঁতার কাটতে থাকবে। এমন অবস্থার মধ্যে আমার উম্মতের কি অবস্থা হবে সেই টেনশনে আমি কাঁদি। তখন সময় আম্মা জান আয়েশা ডাক দেয়া বললেন, পয়গম্বর, সমস্ত নবী রাসূলরা কান্না করবে নিজের জান বাঁচানোর জন্য, কোন উম্মতের কথাই কোনো স্মরণ থাকবে না। তখন পয়গম্বর আপনি কি করবেন? আপনি তো রাহমাতুল লিল আলামিন। মায়ের নবী ডাক দিয়া বলেন, আয়েশা, তখন আমি মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাব। তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বন্ধু মুহাম্মদ, আপনি কাঁদবেন না, আপনাকে আমি দুনিয়ার মধ্যে কম কাদাই নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পয়গম্বর, আপনি মাথা উঠান, আজকে আপনাকে আমি কাঁদাবো না। আপনি আজকে যা চাবেন আমি সব আপনার ওয়াদা অঙ্গীকার পূরণ করব। আপনাকে ওয়াদা দিয়েছিলাম রে নবী, কি চান? মায়ের নবী ডাক দেয়া বলবে, উম্মতি উম্মতি, ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতের মধ্যে ঢুকবো না। ও দুনিয়ার মুসলমান, ও আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলবেন, ও নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বাছাই করে করে আপনি সাইড করিয়া জান্নাতে নিয়ে যান। মায়ার পয়গম্বর সমস্ত উম্মত গুলাকে সাইড করবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মতরা থাকবে, এখানের মধ্যে আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? আল্লাহর নবী বলেন, আয়েশা শুনো, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ফামান ইসতাতা মিনকুম। ও আয়েশা, আমার যারা কাটুই উম্মত হবে তাদেরকে আমি নবী হাসরের ময়দানে দেখলেই চিনতে পারবো। বলে কিভাবে? যারা আমি নবীজির ইত্তেবা অনুসরণ করতে গিয়া এই দুনিয়ার মধ্যে ওযু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়াইছে, হাসরের ময়দানে আমার উম্মতদের ওযুর অঙ্গগুলা নূরে ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার। মায়ার পয়গম্বর এই উম্মতদেরকে চার করে করে আবে কাউসারের পানি দান করবে, কাউসারের পানি দিতে থাকবে, আর ফেরেশতারা একজন একজন করে দিবে। হঠাৎ করে একবার পর্দাটা পড়ে যাবে, আর কোন উম্মত আসে না। মায়ের পয়গম্বর ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার উম্মত কি শেষ? ফেরেশতারা ডাক দিয়া বলবে, না পয়গম্বর শেষ না। বলে, তাহলে আসে না কেন? তখন সময় আমার ফেরেশতারা ডাক দিয়া বলবে, পয়গম্বর, যারা পর্দাটা পড়ে গেছে, যেই উম্মতরা আটকায় পড়ে গেছে, তারা আপনার আসল উম্মত না। যেই দুনিয়ার মধ্যে তারা আপনার নামাজ পড়ে নাই, আপনার সুন্নতের ইত্তেবা অনুসরণ করে নাই, তারা উলামায়ে কেরামদেরকে মহব্বত করে নাই, যারা মহব্বত করতো তাদেরকেও হিংসা করেছে, দেখতে পারে নাই। যারা মাদ্রাসা মসজিদের মধ্যে তারা দান সদকা করে নাই, যারা করেছে তাদের বিরোধিতা করেছে। আপনার উম্মতরার মধ্যে সেই উম্মতরা আপনার কাটি উম্মত ছিল না রে পয়গম্বর। আল্লাহর পয়গম্বর শুনিয়া রাগ করে বলবে, সোকান সোকান, যা, তোদেরকে আমি আর চিনি না, তোদেরকে আজ আমি চিনি না। ওরে মুসলমান ইমানদার, এই পয়গম্বর হাসরের ময়দানে যদি আপনাকে আমাকে সোকান বলে তারায়া দেয়, তখন আপনার আমার কি অবস্থা হবে? মায়ের পয়গম্বর জানায় দে, উম্মত,
সমস্ত আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম যাকে নবীদের মধ্যে জান্নাতের মধ্যে ঢুকানো হবে সেই নবী হলো আপনার আমার দু জাহানের সরদার নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জান্নাতের মধ্যে ঢুকানো হবে। তারপর উম্মতদের মধ্যে নূহ নবীর উম্মতদের মধ্যে, ঈসা নবীর উম্মতদের মধ্যে, ইব্রাহিম নবীর উম্মতদের মধ্যে সমস্ত নবীর উম্মতগুলোকে একত্রিত কইরা যার উম্মতকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকানো হবে সেই উম্মত হবে আখির জামানার পয়গম্বরের উম্মত। যাকে জান্নাতের মধ্যে উম্মতদের মধ্যে সর্বপ্রথম ঢুকানো হবে সে হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই কথাই বুঝাইতে চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রাত্রে বেলায় ঘুমায় না, কান্না করে আর বলে আল্লাহ আমার মনে হয় জান্নাতের মধ্যে যদি কোনো মানুষকে ঢুকাও তাহলে আমি মনে করব আমাকে ঢুকাইছো, আর যদি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জান্নাতের মধ্যে ঢুকাও তাহলে বুঝবো আমি আবু বকর ওই জাহান্নামের মধ্যে হয়ে যাব। মুসলমান ইমানদার, ঈমান অর্জন করতে হবে। ঈমান কার মতো? ঈমান আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো ঈমান, যেই ঈমানের কারণে, ঈমানের বদলতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানা দিয়েছেন। মুফাসসিরিনে কেরামরা আমিনু কামা আমানান নাসের তাফসীরের কথা ব্যাখ্যা এনেছেন। বান্দা ঈমানদার হও, ভয় করো এমন ভয়, সাহাবায়ে কেরামদের মতো ভয় করো। কিভাবে ভয় করেছিলেন নবীর সাহাবী আবু হযরত বেলাল, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিন শাস্তির সম্মুখীন করা হওয়ার পরেও, আগুনের মধ্যে পড়ার পরেও বেলাল ঈমান ছাড়ে নাই। সেই বেলালের মতো ঈমান আনো ঈমান। নবীর সাহাবী বেলালের এত ঈমান ছিল রে মুসলমান, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন, কিন্তু কাজ করে আর আল্লাহ তাআলার নাম লপে আল্লাহ তাআলার নাম জপতেছে। উমাইয়া একদিন ডাক দিয়ে বলে, বেলাল তোমার জবানের মধ্যে কিসের আওয়াজ? বলে আমি আমার মালিকের নাম জপি। আমি ছাড়া আবার কোন তোমার মালিক? বলে যিনি তোমারও মালিক আমারও মালিক আল্লাহ, সেই আল্লাহর নাম আমি জপতে চাই। জপতেছি বলে বাদ দাও ও বেলাল, না হইলে তোমাকে ছাড় দেওয়া হবে না, গর্তের মধ্যে আগুন পালাই আগুনের মধ্যে শাস্তি দিব। বেলাল বলে যতই শাস্তি দাও আমি আমার মালিকের নাম জপবো, আমি আমার মালিকের নাম ছাড়ার কারো কথা শুনবো না। সুবহানাল্লাহ। হযরত বেলাল ঈমান ছাড়ে না। গর্ত সাজানো হলো, গর্তের মধ্যে আগুনের মধ্যে বেলালকে আগুনের মধ্যে জ্বালা দেওয়া হইতেছে। বেলাল আগুনের মধ্যে জ্বলতেছে, আল্লাহর নাম আহাদ আহাদ বলে চিৎকার দেয়। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে আগুনে জ্বলতেছে, আর নবীর সাহাবী সিদ্দিক আকবর এই জায়গার মধ্যে রাস্তা দিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যায়। আবু বকর ডাক দিয়া বলে, এ বেলাল তুমি আল্লাহর নাম আস্তে আস্তে নাও, তো হইলে বেঈমান নাফরমানরা তোমাকে আগুনের পাওয়ার কমায় দিবে। বেলালকে বলে চলে গেলেন ফিরত পথে। আসতে আবার বেলালকে ডাক দিয়া বলে, বেলাল বললাম আস্তে আস্তে আল্লাহর নাম নেওয়ার জন্য, তুমি আরো জোরে জোরে নাও কিসের জন্য? আর বেলাল ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর সিদ্দিক শুনো, বেঈমান নাফরমানরা আমাকে আল্লাহর নাম নেওয়ার জন্য যত কঠিন আগুনের শাস্তি দেয়, আগুনের পাওয়ার যত বাড়ায়, আগুনের শাস্তি থেকে আমি আল্লাহ তাআলার জোরের নামের আওয়াজের মজা তত বেশি পাই। সুবহানাল্লাহ। আউলিয়ার কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, নাইলে মুমিন সয়ে মুমিন নিশাওয়াত, নাইলে কাফের সয়ে কাফের নিশাওয়াত। মুসলমান ইমানদার, হযরতে বেলাল কেমন ভাবে শাস্তি দেওয়া হলো? ওই মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলালকে শোয়ায়া, এক হাতে আর পায়ের মধ্যে রশি লাগায়া, অপর রশির মাথাটাকে গোড়ার পায়ের মধ্যে লাগায়া টানতেছে, আর বেলালের পিঠের মধ্যে বুকের মধ্যে পাথর চাপা দেয়, আর বলে বেলাল তুমি আল্লাহর নাম বাদ দাও, আল্লাহর নাম বাদ দাও। বেলাল আল্লাহর নাম ছাড়ে না রে মুসলমান। এরকম ঈমান আনো ঈমান। আজকে ঈমান আনতে আপনার আমার কোনো কষ্ট হয় নাই। বান্দা শেষ কথা বলে দেই, আমাদের ঈমানের
পাওয়ার এই সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। আমাদের ঈমান আনতে হবে শাহজালালের মতো, আমাদের ঈমান আনতে হবে মুফতি আমিনীর মতো। আমরা তো মুফতি আমিনীর উত্তরসূরি, আমরা আহমদ শফীর উত্তরসূরি, আমরা বাবুনগরীর উত্তরসূরি। ও মুসলমান ইমানদার, শাহজালালের উত্তরসূরির মুসলমান, আমাদের ঈমানের গর্জন তত যত জোরে জোরে বাড়বে, বেঈমান নাফরমানরা আমাদের থেকে বেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, শেষ আমাদের জিন্দেগির মধ্যে বাংলাদেশের মধ্যে দেখেন তাকায়া মুসলমানদেরকে দুর্বল করার জন্য ইসকন নামে এক সংগঠন বাংলার জমিনের মধ্যে বিভিন্ন পায়তারা করে ঢুকাইছে। শান্তির বাংলার জমিনের মানুষকে অশান্তির জন্য পায়তারা চালাইতেছে। মুসলমান, আমরা সজাগ থাকতে হবে, আমরা সচেতন থাকতে হবে। আমার বাংলাদেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মুসলমান সমস্ত ধর্মের ভাই আমাদেরকে এই জমিনের মধ্যে পবিত্র বাংলার জমিন 98% মুসলমানদের জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ইসকন নামে সংগঠন বাংলাদেশের মধ্যে ঢুকায়া বিভ্রান্তি সৃষ্টি করবা, হবে না, হবে না, হবে না। 5 আগস্টের মধ্যে বাংলার জমিনের মানুষ দেখা দিছে আমার মুসলমান ভাই বোন, স্কুল, ভার্সিটি, ইউনিভার্সিটি, মাদ্রাসা সমস্ত ছাত্ররা দেখা দিছে বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিক বেঈমানদের কোনো চক্রান্ত, অবৈধ কোনো ক্ষমতাকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হয় নাই, ঠাঁই দেওয়া হয় নাই, হবে না, হবে না রে মুসলমান। এই কারণে যত অপশক্তি নিয়ে দাঁড়াও না কেন, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন মুফতি আমিনীর জমিন, বাংলার জমিন শায়েখে বরুণার জমিন, এই বাংলার জমিন শায়েখে কাতিয়ার জমিন, শায়েখে গরুপুরীর জমিন, বায়ুমপুরীর জমিন, শায়েখে বাঘার জমিন। এখনো আমাদের সিলেটের জিন্দাওয়ালি মুফতি রশিদুর রহমান বরনবী হাফিজাউল্লাহ এই কোন দুনিয়ার মধ্যে জিন্দা আছে যে নাকি মায়ার নবীকে স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখেছে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, এই জিন্দাওয়ালি বাংলার জমিনে এখনো আছে। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব থেকে প্রতিনিয়ত প্রতিদিন বাংলার জমিনের মধ্যে সিলেটের জালাল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলেটের জমিনটা দেখার জন্য বিশ্বের আনাচে কানাচ থেকে বাংলার জমিনের মধ্যে মানুষ ঢুকতেছে, দেখতেছে। এই বাংলার জমিনের ইমানদারের ইমানের পাওয়ার, সিলেটের জমিনের মানুষ ইমানদার, তোমরা সচেতন থাকবা। যত অপশক্তি আসুক না কেন, যত নাম পাল্টায়া জঙ্গি সংগঠন আর ইসকনের নাম দিয়ে আসুক না কেন, আমরা যদি হাতে হাত মিলিয়ে জুড়ে, আমরা যদি একে হাতে হাত মিলিয়ে, আমরা যদি এক হাতে তরবারে আরেক হাতে কোরআন নিয়ে সামনে দাঁড়াই, প্রত্যেক বেঈমান নাফরমানরা এই বাংলার জমিন থেকে ভাগতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তোমার দে মুসলমান হতো, মরদে মুসলমান, তোমার দে মুসলমান হতো, মরদে মুসলমান। এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, এই কারণে ইমানের পাওয়ার শুধুই মাত্র দিলের ভিতরে রাখলে চলবে না, জবানের মধ্যে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে ইসলামের জন্য, যে দ্বীনের জন্য সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছিলেন, আমরাও জীবন দিতে রাজি আছি না নাই? আসেননি? আমরাও প্রয়োজনে একে হাতে হাত মিলিয়ে ঐক্যজোট হয়ে উলামায়ে কেরামদের যখন অর্ডার হয়ে যাবে, আমরা শাহাদাতের তামান্না নিয়ে মাঠে নামবো, রাজি আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমদের সোহবত আমরা পাইয়া তাদের কথা শুনে আমল করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে খাঁটি ঈমানওয়ালা, খাঁটি মুত্তাকি বান্দা হয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আদর্শ চরিত্র আমাদেরকে লালনার ধারণ করে করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।